নমস্কার বন্ধুরা, আজকে আমরা পোনা মাছের পাতুরি বানাবো। হ্যাঁ, এই পাতুরিটা আমি যেহেতু দিদির বাড়ি আছি, আজকে আমার মাকে দিয়ে পাতুরি করাবো। তাই এর মধ্যে দিয়েছি কুচনো আলু, পেঁয়াজ, একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, রসুন কুচি, কাঁচা লঙ্কা পড়বে, নুন, একটু মিষ্টি তুমি বলো। এবার এইগুলো দিয়ে সব মেখে পাতায় বসানো হবে। দিয়ে মাখিয়ে রেখেছিলাম জল বেরিয়ে যাবে বলে। জোরে তুই বল। আলুটা নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়। হ্যাঁ, এবার একটু তেল পড়বে। মায়ের হাতে অনেক দিন পাতুরি খাওয়া হয় না, আর বাড়িতে গেলেই মাই পাতুরি করে খাওয়ায়। আজকে দিদির বাড়ি এসছি আমরা। হ্যাঁ, কালকে আমরা ব্লগ ছেড়েছি, আপনারা দেখবেন গৃহপ্রবেশের। এটা একটু ভালো করে এখন মেখে পাতায় বসানো হবে। এটা এখন একটু ভালো করে মেখে তারপরে পাতায় বসানো হবে। পাতাগুলো রেডি করে রেখে দিয়েছে, এবার বসানো হচ্ছে। আজকে মায়ের হাতে পাতুরিটা দেখে নেই, নেক্সট দিন আবার আমি ট্রাই করবো পাতুরি, আমি দেখাবো। এই যে মাছগুলো সাজানো হয়েছে, মাথা পড়ছে, এইবার সাইজ মতন সাজানো হচ্ছে। এবার লঙ্কাগুলো মা সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। পাতানো হয়ে গেল, ঝালের দরকার সে সেরকম খাবে। হ্যাঁ, যার যেরকম ঝালের দরকার সে টিপে খাবে। আমাদের পাতুরি সাজানো হয়ে গেছে, এবার বসিয়ে দেওয়ানো হয়ে গেছে, এবার ঢাকা দিচ্ছে। আবার 2 মিনিট বাদে আসছি, দেখে নিচ্ছি। মানে গুলে গুলে একটু দেখুন, ঘুরিয়ে দেবে পাতুরিটা। যা গন্ধ বেরিয়েছে না, আবার একটু ঢেকে দেবে, একটু ঘুরিয়ে দিতে হবে। এবার কড়াইটা নামানো হচ্ছে, পাতুরিটা উল্টানো হবে। পাতাটা এবার উল্টানো পালা। সে তো উষ্ণ। এই পুরো পাতাটা তুলে আমাদের মাছ ভাজা হয়ে গেছে পাতুরি। এই দেখুন বন্ধুরা, ওয়াও, দেখা যাচ্ছে। এই যে আমাদের পাতুরি। পাতুরি হতে তো একটু সময় লাগে বন্ধুরা, খেতে গেলে। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, ভালো লাগলে এইভাবে করে খাবেন। এটা আমাদের পোনা মাছের পাতুরি। আজকে মাকে দিয়ে করালাম, মা আছে বলে দিদির বাড়ি এসছি, দিদি যেতে দেয়নি। তা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ঝাল দেয়নি, বাচ্চারাও খেতে পারবে এগুলো। হ্যাঁ, করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কি বলবো, ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, একটু শেয়ার করে দেবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। নমস্কার বন্ধুরা।